আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পকে রুখে দেওয়ার সময় এসে গেছে, সাবেক ন্যাটো প্রধান। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিচ্ছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু। পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির পারভেজ আর নেই। গুন্ডামির কাছে আমরা মাথা নত করি না। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পকে রুখে দেওয়ার সময় এসে গেছে, সাবেক ন্যাটো প্রধান। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের মিত্ররা এতে প্রচণ্ড অখুশি। তবে ট্রাম্পের বাড়াবাড়ি থামানোর সময় এসে গেছে মনে করেন ন্যাটোর সাবেক মহাসচিব ও ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী আন্দার্স ফগ রাসমুসেন। ব্রিটিশ গণমাধ্যম বিসিবিকে রাসমুসেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে তোষামোদ করার সময় শেষ। এখন ইউরোপের কাছ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করা যায়। ওই সাক্ষাৎকারে রাসমুসেন পাল্টা শুল্ক আরোপের কথা বলেছেন। ট্রাম্প যদি ইউরোপের ৮টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন, তাহলে তার জবাবে পাল্টা শুল্ক আরোপ করা উচিত, কারণ ট্রাম্প কেবল শক্তি ও কঠোরতাকেই সম্মান করেন। গ্রিনল্যান্ড নিয়ে সাবেক ন্যাটো প্রধান বলেন, ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলের হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ন্যাটো টিকে থাকতে পারবে না। রাসমুসেন কড়া ভাষায় বলেছেন, এখন সময় এসেছে ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর। তবে ট্রাম্প প্রকাশ্যেই ইউরোপকে হুমকি ছুড়ে রেখেছেন, বিশেষ করে ফ্রান্স ও জার্মানিকে। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনকে ক্ষমতাচ্যুত করার হুমকিও দিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, তিনি যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবে। এতে ইউরোপ বা ন্যাটো তাকে সহায়তা না করলে তাদেরও বিরুদ্ধে যাবেন। এতেই শঙ্কায় পড়ে গেছে ইউরোপ। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিচ্ছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদ তথা বোর্ড অফ পিসে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন ঘোষিত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই পরিষদে যোগ দেওয়ার সম্মতিও দিয়েছেন। বুধবার ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর বিষয়টি নিশ্চিত করে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। খবর আল জাজিরার। বোর্ড অফ পিসে যোগ দিতে বিশ্বের ৬০টি দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চাওয়া এই সংস্থার মাধ্যমে প্রথমে গাজায়, এরপর বিশ্বের বাকি সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। তবে যুদ্ধাপরাধী নেতানিয়াহু আমন্ত্রণ পাওয়ায় এই বোর্ডের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির পারভেজ আর নেই। পাকিস্তানের সাবেক ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির পারভেজ মারা গেছেন। বুধবার ২১ জানুয়ারি ফয়সালাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশ জুড়ে রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মেজর অবসর রাজা নাদির পারভেজ তার রাজনৈতিক জীবনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকায় তিনি একজন অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে পরিচিত ছিলেন। ৫ বারের সংসদ সদস্য রাজা নাদির পারভেজ মোট ৫ বার পাকিস্তানের জাতীয় পরিষদের অর্থাৎ MNA-এর সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৪ বার ফয়সালাবাদ এবং ১ বার রাওয়ালপিন্ডি থেকে নির্বাচিত হয়ে তিনি ২ এলাকাতেই নিজের শক্ত রাজনৈতিক অবস্থান প্রমাণ করেন। রাজনৈতিক জীবনে তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অর্থাৎ PMLN, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ PTI এবং ইসলামী জমহুরি ইত্তেহাদের সঙ্গে যুক্ত ছিলেন। গুন্ডামির কাছে আমরা মাথা নত করি না। ইউরোপ গ্রিনল্যান্ড হস্তান্তর না করলে ইউরোপীয় দেশগুলোর উপর বড় অঙ্কের শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো।
তিনি বলেছেন, ভয়ভীতি বা দাদাগিরির কাছে ইউরোপ কখনোই মাথা নত করবে না। আটলান্টিকের দুই পাড়ের মধ্যে উত্তেজনা এড়াতে ইউরোপের অনেক নেতা যেখানে সতর্ক ভাষায় কথা বলছেন, সেখানে মাক্রো কড়া অবস্থান নিয়েছেন। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, ফ্রান্স ও ইউরোপ কোনোভাবেই শক্তির জোরে চাপিয়ে দেওয়া নিয়ম মেনে নেবে না। তা করলে ইউরোপ ধীরে ধীরে পরাধীন হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন। মাক্রো আরও বলেন, বিশ্ব রাজনীতি যদি নীতিহীনতার দিকে এগোয়েও ইউরোপ ভূখণ্ডগত অখণ্ডতা ও আইনের শাসনের প্রশ্নে আপোস করবে না। তার ভাষায়, গুন্ডামির বদলে সম্মান এবং বর্বরতার বদলে আইনের শাসনে ইউরোপের পছন্দ। বক্তৃতার সময় তিনি এভিয়েটর সানগ্লাস পরেছিলেন। এলিসি প্রাসাদের বরাতে জানানো হয়, চোখের রক্তনালী ফেটে যাওয়ায় সুরক্ষার জন্য তিনি এই চশমা ব্যবহার করছেন।